আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে ফেসবুকের গ্রুপ রিসার্চ করতে হয়, অর্থাৎ কোন কোন গ্রুপগুলোতে কাজ করলে আমাদের ভালো লিড আসবে। হ্যাঁ, তো সেই গ্রুপগুলো আমরা নির্বাচন করব। এর জন্য আমাদের কিছু কিছু শর্ট টেকনিক ব্যবহার করতে হবে। সেই টেকনিকগুলো আপনাদেরকে আমি বোঝাই দিচ্ছি। যেটা হচ্ছে, আমরা যদি ধরেন এটা আমাদের ফেসবুক থেকে আমরা সরাসরি চলে যাব আমাদের কোনো একটা পেজে, যে পেজগুলো আমরা তৈরি করছি সেই ফেসবুক পেজগুলোতে আমরা যাব। হ্যাঁ, যাওয়ার পর যেটা করব, আমরা যদি ধরেন অ্যামাজন গিফট কার্ড লিখে এখানে সার্চ করি, অ্যামাজন গিফট কার্ড লিখে যদি আমরা সার্চ করি, সার্চ করার পর এখানে যদি আমরা এই যে অ্যামাজন গিফট কার্ডের অনেকগুলো গ্রুপ আছে, আমরা যদি এখান থেকে আরও ভালোভাবে গ্রুপ খুঁজে পাইতে যাই তাহলে আমাদের এখানে গ্রুপে যাইতে হবে। তো এই যে আমরা গ্রুপে গেলাম, এখানে সব অ্যামাজন রিলেটেড গিফট কার্ড সমস্তগুলো চলে আসছে। তো আমরা এইখানে যদি মার্কেটিং করি তাহলে ভালো কনভারসেশন পাবো না। হ্যাঁ, তো এগুলো ম্যাক্সিমাম হচ্ছে ফেক গ্রুপ, বাংলাদেশি ইন্ডিয়ান এরা খুলে এগুলাকে মার্কেটিং করতেছে। তো এগুলোতে আমরা কোনো ধরনের মার্কেটিং করলে ভালো একটা ফলাফল পাবো না। তো ফলাফল পাইতে গেলে আমাদেরকে ইউএসের কোনো গ্রুপকে টার্গেট করতে হবে, অথেন্টিক গ্রুপ, অর্থাৎ যেখানে অন্য দেশের কোনো সদস্য নাই বা মেম্বার নাই। আর যদি এখানে ধরেন আমরা অফার নিয়ে কাজ করতেছি, ইন্ডিয়ান কেউ এসে আমার ফর্মটা পূরণ করলো, তাইলে কিন্তু আমরা লিড পাবো না। তো আমাদের একদম লিগ্যাল অথেন্টিক ইউএসএ মেম্বার হইতে হবে। তো এই ইউএসএ অথেন্টিক মেম্বারগুলোকে খুঁজে বের করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের ইউএসের সকল সিটির লিস্টগুলো আমাদের কাছে থাকতে হবে। তো আমি যদি ইউএসএ অল সিটি নেম লিস্ট লিখে সার্চ করি, তাহলে এইরকম অনেকগুলো ওয়েবসাইট আছে। আমরা যে কোনো একটাতে ক্লিক করে আমরা ইউএসের অল সিটিগুলা দেখতে পারবো। দেখেন এখানে সমস্ত ইউএসএ সিটির লিস্টগুলো চলে আসছে। তো আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে, যে সিটিগুলো তেমন মানুষের পরিচিত না সেই সিটিগুলোতে নিয়েই আমরা কাজ করব। ধরেন এই যে একটা মন্টানা, এই যে একটা ইউএসএ সিটি আছে, এই সিটি থেকে আমরা কি করব, ধরেন আমরা এই যে এইটাতে কাজ করব। তো আমরা যেটা করব, এই নামটাকে কপি করব। কপি করার পর আমরা চলে যাব হচ্ছে গুগল ম্যাপ। গুগল ম্যাপে যাব। গুগল ম্যাপে যাওয়ার পর আমরা যে সিটির নামটা কপি করছি সেই সিটির নামটা এখানে আমরা পেস্ট করে দেব। ঠিক আছে, এই যে এমটি ইউএসএ আমরা এইটাতে সার্চ করব। সার্চ করার পর দেখেন ওই যে সিটিটা আছে সেই সিটির ম্যাপটা আমাদের সামনে চলে আসছে। তো আমরা কি করব, এখান থেকে একদম প্রান্তিক অঞ্চলে যে লোকেশনগুলো আছে সেই লোকেশনগুলোতে নিয়েই আমরা কাজ করব। কারণ আপনি যদি ধরেন বাংলাদেশে বড় বড় যেগুলো গ্রুপ আছে সেগুলোতে বাইরের দেশেরও অনেকগুলো মেম্বার এখানে আছে। যদি একদম ধরেন একদম আপনার ইউনিয়ন পর্যায়ের কোনো একটা গ্রুপ থাকে, সেই গ্রুপগুলোতে কিন্তু বাইরের দেশের কোনো মানুষ থাকার সম্ভাবনা একেবারেই নেই। তো সেগুলা হচ্ছে সেই এলাকার একদম অথেন্টিক মেম্বার। হুম, তো আমরাও যেটা করব, আমরা এই এলাকার একদম প্রান্তিক অঞ্চলে যে অঞ্চলগুলো আছে, প্রান্তিক অঞ্চল, এইগুলোতে আমরা কি করব, গ্রুপগুলোকে খুঁজে খুঁজে বের করব এলাকার নাম ধরে ধরে। তাহলেই কিন্তু আমরা ওই জায়গাগুলা থেকে ভালো ভালো গ্রুপ খুঁজে পারবো। এই যে আমরা এখানে একটা দেখতেছি নাম, এটা হচ্ছে, আমরা যদি এটাতে ক্লিক দেই দেখেন ওই ঠিকানা অ্যাড্রেসটা চলে আসবে, এই যে হারভি মন্টানা ইউএসএ। হ্যাঁ, তো আমরা কি করব, এই যে নামটা হারভি মন্টানা দরকার নেই, আমরা যদি এই নামটাও লিখে সার্চ করি তাও কিন্তু আমরা গ্রুপ পাবো। তো এই নামটা আমরা কপি করলাম, কপি করে যদি আমরা এখানে এই যে ফেসবুকের এখানে গিয়ে সার্চ করি, সার্চ করার পর এখন যদি আমরা গ্রুপে যাই, দেখেন এই যে এগুলো হচ্ছে সব একদম অথেন্টিক গ্রুপ। হ্যাঁ, তো আমরা যেটা করব, কোন কোন গ্রুপগুলোতে জয়েন হব, জয়েন হইতে গেলে আমাদের যেটা লাগবে, এক গ্রুপে অ্যাক্টিভিটি আছে কিনা সেটা আমাদেরকে লক্ষ্য করতে হবে। তো এখানে 63 কে নাম মেম্বার আছে এবং 30+ পোস্ট প্রত্যেক দিন হয়। তাহলে আমরা মোটামুটি এটা অ্যাক্টিভ গ্রুপ, এই গ্রুপগুলোতে আমরা পোস্ট করব। এই যে মোটামুটি এগুলো সবই অ্যাক্টিভ গ্রুপ। তারপর এখানে আছে 1K মেম্বার, 4 পোস্ট পার ডে, এই গ্রুপগুলো নতুন খুলতেছে, অ্যাক্টিভিটি ভালো, আমরা এগুলোতেও জয়েন হইতে পারি। ঠিক আছে, এই যে দেখেন 53 মিনিট আগে একটা কমেন্ট করছে, পোস্ট করছে, মোটামুটি এগুলা হচ্ছে 53 মিনিট আগে অ্যাক্টিভিটি আছে। তো আমরা এই সকল গ্রুপকে টার্গেট করে আমরা কাজ করব। ঠিক আছে,
তো আমরা আরেকটা গ্রুপে যাই, এটাতে 5টা পোস্ট প্রতিদিন হয়। আমরা এই গ্রুপটাতে যদি ওপেন করি, এখানেও দেখেন মোটামুটি লাইক 6 জন। তারপর এরকম মোটামুটি যে কমেন্ট হচ্ছে, আমাদেরকে এখানে কমেন্ট করার জায়গা আছে। তো আমরা এইগুলাতে কমেন্ট করব। তো কমেন্ট করতে গেলে আমাদের যেটা লাগবে সেটা আমরা হচ্ছে একটা পোস্ট ট্যাক্স তৈরি করে নেব। ধরেন এই যে আমার একটা পোস্ট ট্যাক্স, গ্র্যাব ইউর ফ্রি অ্যামাজন গিফট কার্ড টুডে। তো এই যে এটুকু আমরা এগুলো চাইলে আমরা চ্যাট জিপিটির কাছ থেকে লিখে নিতে পারি যে আমাকে একটা ফেসবুকে পোস্ট করার একটা ট্যাক্স তৈরি করে দাও, তাহলে সে কিন্তু এরকম তৈরি করে দেবে। আমাদের লিঙ্কটাও এখানে থাকতে হবে। কোন লিঙ্কটা? ওই যে আমরা একটা ল্যান্ডিং পেজ বানাইছি, সেই ল্যান্ডিং পেজের ইউআরএল। যদি ফ্রিতে করেন ফ্রি ল্যান্ডিং পেজ, আর যদি ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের লিঙ্কটা বসাই দিবেন। বসাই দেওয়ার পর সুন্দর করে এটা শুরু থেকে আপনারা যতটুকু পোস্ট ট্যাক্স দিছে আপনাকে চ্যাট জিপিটি, সেটুকু কপি করবেন। কপি করে আপনারা যেটা করবেন, এই সকল গ্রুপে ভালো ফলাফল আসে, অথেন্টিক গ্রুপ, আমরা কি করব, এইখানে গিয়ে আমাদের এই যে ইয়াটাকে পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে কমেন্ট করব। ঠিক আছে? তো কমেন্ট করলে আমাদের এটা পোস্ট হয়ে যাবে। আমরা এইভাবে গ্রুপগুলোতে কমেন্ট করে করে দেখব কমেন্ট হয় কি না। যদি কমেন্ট নেয়, যে কমেন্ট নিয়ে নিছে আমার এটা, হ্যাঁ, তো আমি যেটা করব, আমি এখানে জয়েন গ্রুপে ক্লিক করব। জয়েন গ্রুপে ক্লিক করার পর এই যে পোস্টটাতে আমার পোস্ট নিছে, এখান থেকে আমি যদি ভালো ফলাফল পাই, পরবর্তীতে আমি কি করব, এই লিঙ্কটাকে কপি করব, অর্থাৎ এই ফেসবুক গ্রুপটার লিঙ্কটা কপি করব। কপি করে সুন্দর একটা জায়গায় আমি কি করব, এটাকে সেভ করে রাখবো। কারণ পরবর্তীতে আমাকে আর এই গ্রুপটা খুঁজতে হবে না, তখন বুঝবো যে হ্যাঁ এই গ্রুপে গেলে আমার কাজ হবে। তো আমি এটাকে পোস্ট করে দিলাম। এইভাবে আমি আরেকটা গ্রুপে যাব, এই যে একটা বড় গ্রুপ, এখানে যাব। এখানে গিয়ে দেখবো আমাদের কমেন্ট করার অপশন আছে কিনা। ডিসকাশনে যাব, দেখেন এখানে কিন্তু কমেন্টের কোনো অপশন তারা রাখেনি, এখানে আমরা কমেন্ট করতে পারবো না। ঠিক আছে? তো এই গ্রুপটা আমরা বাদ দেবো, এইগুলোতে জয়েন হওয়ার দরকার নেই। পরের গ্রুপে যাব। পরের গ্রুপটাতে গেলে আমরা দেখতে পারবো হচ্ছে আমাদের যদি কমেন্ট করার অপশন থাকে, সেখানেও গিয়ে আমরা কমেন্ট করে চলে আসবো। এখানেও বলা আছে কমেন্ট হ্যাজ বিন টার্ন অফ। তো আমরা এইগুলো গ্রুপে কাজ করতে পারবো না। আর একটা গ্রুপে যাই, এখানে গেলাম। এখানে যাওয়ার পর যদি এখানেও কমেন্ট অপশন অফ করে দেওয়া আছে, এখানেও আমার কাজ হবে না। আমরা পরের গ্রুপগুলোকে দেখি, এখানেও কমেন্ট বন্ধ করে দেয়া আছে। আমরা এগুলো গ্রুপে যাব না। তারপর হচ্ছে আর একটা গ্রুপে যাই, 10+ পোস্ট পার ডে। ডিসকাশনে যাব, এখান থেকে চলে যাব হচ্ছে ডিসকাশন। প্রাইভেট গ্রুপে কোনো কাজ হবে না, আমরা এটাতে যাব না। এই যে এখানে একটা আছে পাবলিক গ্রুপ, এখানে যাব। এখানে যাওয়ার পর এখানেও আমাদের কমেন্টের একটা অপশন আছে। তো এটা 7 ঘন্টা আগে একটা পোস্ট করছে, মোটামুটি অ্যাক্টিভিটি আছে। তা আমরা কী করবো, ওই যে আমাদের পোস্ট ট্যাক্সটা কপি করে নিছি আমরা, এই যে পোস্ট ট্যাক্স, এটা আমরা কপি করে নিছি উপরের, এটাকে কপি করাই আছে আমাদের। আমরা কি করব, এইখানে গিয়ে সুন্দর এটাকে পেস্ট করে কমান করে দেবো। না হয়নি, আমি কি করব, এই যে এইটাকে পুরোটাকে কপি করব, কপি করে আমরা এইখানে এটাকে পেস্ট করে দেবো, তারপর পোস্ট করব। যদি পোস্টটা হয়, সাবমিট হয়, তবেই আমি গ্রুপটাতে জয়েন করব এবং এই লিঙ্কটাকে কপি করে আবার সেভ করে রাখবো। ঠিক আছে? তাহলে পরবর্তীতে আমাকে এই গ্রুপগুলো আর খুঁজতে হবে না। ঠিক আছে? এইভাবে আমরা প্রত্যেক গ্রুপগুলোকে রিসার্চ করে বের করব। এখন ধরেন আমার এই লোকেশনের যা যা গ্রুপ আছে, সেই লোকেশনের গ্রুপগুলো আমার করা হয়ে গেছে এবং আমি এখান থেকে প্রায় 2-3টা গ্রুপ পাইছি। সেগুলো গ্রুপগুলোকে আমি লিস্ট করে রাখছি যে এগুলো গ্রুপে অ্যাপ্রুভ হয়। তারপর আমি চলে যাব হচ্ছে আরেকটা লোকেশন, এরকম করে আরেকটা লোকেশনে যাব, আরেকটা লোকেশনে যাব, আরেকটা লোকেশনে যাওয়ার পর আবার আমি কি করব, এইভাবে গুগল ম্যাপে সার্চ করব। গুগল ম্যাপে সার্চ করার পর ওই লোকেশনটা আমার চলে আসবে। এই যে এইটা হচ্ছে সেই লুইস্টন। তা আমি কি করব, এখান থেকে প্রান্তিক যে অঞ্চলগুলো আছে একটু জুম করে করে দেখব কোথায় কোন অঞ্চল আছে। সেখান থেকে আমি ধরেন এই যে একটা অঞ্চল, এখান থেকে ওই অ্যাড্রেসটা কপি করে আমি ফেসবুকে সার্চ করে গ্রুপগুলোকে বের করব। ঠিক আছে? এই যে তো এইভাবে গ্রুপ বের করে করে আমি যদি এভাবে পোস্ট করি, গ্রুপে পোস্ট করি, তাহলে সব থেকে ভালো কনভারসেশন আসবে। এর থেকে ভালো পদ্ধতি কিন্তু আর নাই। তো এইভাবে আপনারা কাজ করবেন, প্রত্যেক দিন গ্রুপগুলো রিসার্চ করবেন। এক সময় যদি আপনার এরকম গ্রুপের সংখ্যা কয়েক হাজার হয়ে যায়,
তাহলে কিন্তু আপনাকে আর বেশি পরিশ্রম করতে হবে না, জাস্ট গ্রুপগুলোর লিঙ্কগুলো কপি করবেন, ফেসবুকে সার্চ দেবেন আর সেখানে গিয়ে কমেন্ট মার্কেটিং করবেন। ঠিক আছে, তো এইভাবে কাজ চালায় যান। পরবর্তীতে আমরা নেক্সট ক্লাসে দেখব হচ্ছে কীভাবে ইভেন্টস মার্কেটিং করতে হয়। না, পরবর্তীতে আছে আমাদের ফেসবুক পেজ মার্কেটিং। তো পেজ মার্কেটিং আর গ্রুপ মার্কেটিং মোটামুটি সেম। আপনি এইভাবে খুঁজে, এখানে যেমন আমরা গ্রুপ লিখে সার্চ করছি, আপনি সার্চ করবেন হচ্ছে পেজ লিখে। পেজে গিয়ে এই যে পেজগুলা, এখানে পেজগুলোতে আপনারা ফলো দিবেন এবং এখানে গিয়ে দেখবেন কোথাও পোস্ট করার অপশন আছে কিনা। ঠিক আছে, তো এইরকম পোস্ট যারা কমেন্ট করছে, এই যে কমেন্ট অপশন আছে, আমরা এখানে কমেন্ট করে রাখতে পারি। ঠিক আছে, তো এইভাবে আমাদেরকে কাজগুলা করতে হয়। তো আমরা আবার ওই টেক্সটটাকে কপি করি, এই যে এতটুকু, Ctrl+C, আমরা এখানে এটাকে পেস্ট করে দিলাম। ঠিক আছে, কমেন্ট। তো এইভাবে আপনারা ফেসবুক পোস্ট এবং ফেসবুক গ্রুপে গিয়ে পোস্ট করবেন, তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না। এইভাবেই আমাদের লিড আসা শুরু হবে। তো একদিন 2 দিন কাজ করলে তেমন পরিবর্তন হবে না, কন্টিনিউ আপনাদেরকে কাজ করতেই হবে। এভাবে কাজ করতে করতে দেখবেন লিড আসা শুরু হলে একদম চলতেই থাকবে। তো ঠিক আছে, আজকে গ্রুপ রিসার্চ এবং গ্রুপ পোস্ট এভাবেই এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা দেখব কীভাবে ইভেন্টস তৈরি করতে হয়।